This is not a clarification or neither a justification. মানে আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে। মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। পেটে তো একটু শিক্ষা দীক্ষা আছে, এবং সেখানে যখন লাঠি চার্জ করা হচ্ছে মহিলা পুলিশ এবং এমনি পুলিশও, তখন কিন্তু আমি আর 5টা যুব ছাত্রদের সাথে আমিও দৌড়েছি। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছি। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। একটা কথা বলি, আপনারা বলেছেন যে ভয় আউট ভরসাহীন এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 পুরুষ মানুষের মনে থাকবে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতনী মুখ। সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা নিয়ে প্রচণ্ড রকমের ভিডিও ভাইরাল হচ্ছে এবং অনেকে অনেক রকম কমেন্ট করছে। সেটা হলো শ্রীলেখা মিত্রর এই ককরোচ আন্দোলনের সময় হাতে করে ধরে একটা বিতর্কিত পোস্টার নিয়ে। সেই বিতর্কের ব্যাপারে আমি ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু আসলে না বলেও থাকতে পারলাম না, তাই ভিডিও করতে বাধ্য হচ্ছি। প্রথমত, শ্রীলেখা মিত্রর যথেষ্ট বয়স হয়েছে। শ্রীলেখা মিত্র যেই কাজটা করেছে, হয়তো ওনার দৃষ্টিকোণ থেকে হয়তো উনি ঠিক কাজ করেছেন। ওনার কাছে হয়তো ওনার বিবেকে ভালো লেগেছে, ওনার কাছে মনে হয়েছে সঠিক, তাই উনি করেছেন। কিন্তু আমার কাছে মনে হয়নি ব্যাপারটা ঠিক সঠিক না, যার জন্যই আমি ভিডিওটা করছি আজকে। তো শ্রীলেখা মিত্র এমন একজন মানুষ, আমরা যখন তার সিনেমা দেখতাম বা তার বিশেষ করে মিরাক্কেল যখন দেখতাম, তাকে খুব ভালো লাগতো। হ্যাঁ, তার মিরাক্কেলটা খুব মনোযোগ দিয়ে আমরা দেখতাম এবং খুব এনজয় করতাম। শ্রীলেখা মিত্র এই আন্দোলনের নামে উনি যেটা করলেন, আমার কাছে উনি পুরোটাই একটা নোংরামি করলেন। শ্রীলেখা মিত্রের কাছে আমার প্রশ্ন, আচ্ছা ধরুন আপনি যেই কাজটা করেছেন, সেই কাজটা যদি ধরেন নরেন্দ্র মোদীর সমর্থক যারা আছে, ঠিক সেই কাজটাই যদি আপনার বাবাকে নিয়ে বা আপনার পরিচিত কাউকে নিয়ে বা ধরুন আপনাকে নিয়ে যদি এই ধরনের কাজগুলো করেন, তাহলে আপনি কি মেনে নিতে পারতেন? বা আপনি কি মেনে নিতে পারতেন? আপনি কি থানায় যেতেন না, এফআইআর করতেন না? আপনি কিন্তু আপনার রুচির পরিচয় দিয়েছেন। আপনি আসলে কেমন ফ্যামিলিতে বিলং করেন সেটা লোকের কাছে তুলে ধরেছেন। এটা না তুলে ধরলেও পারতেন। আপনি ফ্যামিলিতে হয়তো এই ধরনের কালচার আছে বা বস্তি কালচার আছে, যার জন্য আপনি বস্তি কালচারের ব্যাপারটা লোকের সামনে তুলে ধরার ব্যাপারটা ঠিক আমার কাছে হাস্যকর মনে হয়েছে। হয়তো আপনি বস্তিতে মানুষ হয়েছেন, হয়তো প্রতিবাদ করবেন না আমি বস্তিতে মানুষ হইনি, কিন্তু আপনার কালচারটা কিন্তু বস্তি কালচার। আপনি যা উদাহরণটা দিলেন সেটা কিন্তু বস্তি কালচারের উদাহরণ। এই যে এখন ধরেন যেটা হচ্ছে, আপনাকে নিয়ে যেভাবে প্রতিবাদ হচ্ছে, আপনি কি মনে করেন এটা কি অন্যায় প্রতিবাদ হচ্ছে? আপনার এই বিতর্ক সোশ্যাল মিডিয়াতে আসার পর আপনি তড়িঘড়ি করে সোশ্যাল মিডিয়াতে চলে আসলেন। সোশ্যাল মিডিয়াতে এসে আপনি সাফাই গাইলেন। কি সাফাই গাইলেন? যে আপনি সানগ্লাস পরেছিলেন, ওই ছোট একটা ব্যানার, যেখানে আপনি নাকি কিছু দেখতে পাননি। আপনি চোখে দেখেন না, তো আসলে আপনি কিছু দেখতে পাননি, তাই আপনি না দেখেই ওইটা নিয়ে আপনি কোন ছেলের কাছে দেখেছেন, আবার আপনি নিজেই বলেছেন যে একটা ছেলের হাতে দেখেছেন, দেখে ওটা ভালো লেগেছে তাই আপনি নিয়েছেন। আপনি কিন্তু স্বীকার করে নিয়েছেন, দেখে আপনার ভালো লেগেছে তাই আপনি ওটা নিয়েছেন। আবার আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন সানগ্লাস চোখে ছিল, আপনি দেখেননি ওখানে কী ছিল, পুলিশ তাড়া করেছে তাই আপনি পালাচ্ছিলেন।
আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি বলেন তো, আপনাকে নিজেকে কি খুব শিক্ষিত ভাবেন, খুব পণ্ডিত ভাবেন? আপনি মানুষকে যা বোঝাবেন মানুষ তাই বুঝবে? মানুষ কি এতই বোকা? শুধু আপনিই পড়াশোনা করেছেন, আর কেউ পড়াশোনা করেনি? আমাদের দেশে শিক্ষিত লোকজন কি আর নেই? তারা কিছু বোঝে না? তারা সবাই মূর্খ? আপনি সবাইকে মূর্খ বানাতে চাচ্ছেন? মূর্খ বানাতে পারবেন না আপনি এইভাবে। আপনি স্বীকার করে নেন আপনি যে কাজটা করেছেন সেটা অন্যায় করেছেন। অন্যায় স্বীকার করার মধ্যে জানেন তো জয় পরাজয়ের কোনো ব্যাপার নেই। মানুষ মাত্রই ভুল হয়, আপনিও ভুল করেছেন, এটা আপনি স্বীকার করতে পারতেন। উল্টো আপনি স্বীকার না করে কি করলেন? আপনি হুমকি দিলেন। কি হুমকি দিলেন? কি হবে? আমাকে অ্যারেস্ট করবে, আমাকে আমার নামে থানায় মামলা করছে, অ্যারেস্ট করার জন্য দাবি উঠছে, আমাকে অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করে দেখুক। আবার আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত আছেন তো? আমরা প্রস্তুত আছি। মানে আপনি হুমকি দিচ্ছেন যে আপনাকে যদি অ্যারেস্ট করা হয় আপনার দল পথে নামবে আপনার জন্য। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার দল যদি আপনাকে এতই ভালোবাসে, আপনার দলের কাছে যদি আপনি এতই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব হয়ে থাকেন, আপনি ভোটে লড়ছেন না কেন? আপনাকে আপনার দল টিকিট দিচ্ছে না কেন? আপনি ভোটে লড়েন তো, দেখি আপনি কোথাও জিততে পারেন কি না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যেখানেই দাঁড়াবেন আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আপনারা যা উদাহরণ সৃষ্টি করে দিচ্ছেন জানেন তো, এটা বিজেপির হাত আরও শক্ত করে দিচ্ছে। ভালো হচ্ছে, আপনারা এগুলো করতে থাকুন। আপনারা যত অন্যায় কাজ করবেন, যত অন্যায়কে সাপোর্ট করবেন, বিজেপির জনপ্রিয়তা তত বাড়বে। আমি বিজেপির হয়ে কথা বলছি না, আমি নিরপেক্ষভাবেই বলছি। প্রশাসনের কাছে আমার একটা আবেদন, আমরা শুনে আসি, সারা জীবন শুনি জানেন তো, আইন সবার জন্যই সমান। আচ্ছা, আইন যদি সবার জন্যই সমান হয় তাহলে আমরা এই দ্বিচারিতাগুলো কেন দেখি? আচ্ছা, আরে ধরুন তো, যদি এই পোস্টটা কোনো সাধারণ মানুষ শ্রীলেখাকে নিয়ে করতো, বা শ্রীলেখার বাবাকে নিয়ে যদি করতো, যদি কেস হয়ে যেত তার নামে, তাহলে পুলিশ কি তাকে অ্যারেস্ট করতো না? আমার তো মনে হয় তাকে 24 ঘন্টা কেন, তাকে 10 মিনিটও সময় দিত না, তাকে ঠিক তুলে নিয়ে চলে আসতো। তো শ্রীলেখা মিত্রর ক্ষেত্রে কেন সেটা হবে না? একজন পুরুষ মানুষের কি কোনো মান সম্মান নেই? শুধু যত মান সম্মান কি মেয়েদের? আমি কোনো মহিলা বিরোধী না, আমি কোনো মেয়েদের বিরোধিতা করছি না, আমি বলছি আইন সবার জন্যই সমান হওয়া উচিত। দেখেন, একটা মানুষের, একটা মেয়ের যেমন মান সম্মানের ব্যাপার আছে, ঠিক তেমনই আমি মনে করি একটা ছেলেরও মান সম্মানের ব্যাপার আছে। আজকে শ্রীলেখা মিত্র যেই পোস্টারটা হাতে নিয়ে উনি যেই দৃষ্টান্ত স্থাপন করলেন, ঠিক একই ঘটনা ওনার সাথেও যদি আগামীতে ঘটে, তখন পুলিশের ভূমিকা কি হয় আমরা সেটাও দেখতে চাই। তখন যদি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, তখন পুলিশ কি উত্তর দেবে? তখন কি পুলিশ বলবে না ছেলেদেরকে শুধু অ্যারেস্ট করা হবে, মেয়েদেরকে অ্যারেস্ট করা হবে না? প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন। সেটা ছেলে যদি অন্যায় করে তাকে যেমন আপনারা অ্যারেস্ট করবেন, ধরবেন, শাস্তির আওতায় আনবেন, ঠিক একজন মহিলাও যদি অন্যায় করে তাহলে তাকেও শাস্তির আওতায় আনবেন। তা না হলে আগামী দিনে দেখবেন এই মহিলাগুলোকে সামনে রেখে দেখবেন দেশে বা রাজ্যে রাজ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হবে। কারণ মহিলাদের তো কিছু হবে না, মহিলাদেরকে এত সহজে অ্যারেস্ট করা হবে না। এই দৃষ্টান্ত যেন তৈরি না হয়। আমি আবারও বলছি, আজকে শ্রীলেখা মিত্র যেটা তো দৃষ্টান্ত করলেন, আগামী দিনে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বের বিরুদ্ধেও যদি এরকম কুরুচিকর পোস্ট যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যদি চলতে থাকে, তখন কিন্তু কাউকে কিছু বলতে পারবেন না। আপনারা কেস দেবেন তো লাভ হবে না, কোর্টে যাবে, বলবে দেখেন অমুকে পোস্ট করেছিল, তার বেলা কিছু হয়নি, আমার বেলা কেন হবে? তখন উত্তর দেওয়ার কোনো জায়গা থাকবে না। অন্যায় যে করুক, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, আইন সবার জন্যই সমান হওয়া উচিত। আর শ্রীলেখা মিত্রকে কী বলবো, নরেন্দ্র মোদীর ভাবাদর্শ, নরেন্দ্র মোদীর রাজনৈতিক দলকে আপনার পছন্দ নাই হতে পারে, আপনি বিরোধিতা করুন না, ন্যায়সঙ্গতভাবে বিরোধিতা করুন। নরেন্দ্র মোদী, মনে রাখবেন, নরেন্দ্র মোদী আপনার বাবার বয়সী, নরেন্দ্র মোদী আপনার বয়ফ্রেন্ড না, নরেন্দ্র মোদী আপনার বাবার বয়সী। আপনি যদি অন্যকে সম্মান দিতে না জানেন, অন্যও কিন্তু আপনাকে সম্মান দেবে না। আপনার যেইটুকু সম্মান ছিল এই ঘটনার পরে কিন্তু সেই সম্মান আপনি আর পাবেন না। আমি আবারও বলছি, আপনি রাস্তায় বের হয়ে দেখুন, হয়তো দেখবেন আপনার জন্য ডিম রেডি হয়ে আছে, পচা ডিম রেডি হয়ে আছে। পরে যখন ডিম, মানে আপনারও শখ হয়েছে মানে যাতে সবাই ডিম ছুঁড়ে মারে, আপনি কিন্তু উস্কাচ্ছেন। আপনারা উস্কাবেন না, হ্যাঁ, পরিবেশটাকে এভাবে নষ্ট করবেন না। শ্রীলেখা মিত্রর কাছে আমার আর কিছু বলার নেই। যে দৃষ্টান্ত আপনি তৈরি করলেন
এটা কিন্তু একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকলো। পরবর্তীতে যদি এই মানে যারা বিজেপি ভক্ত বা যারা নরেন্দ্র মোদী যারা ভক্ত বা সাপোর্টার, তারাও কিন্তু এই ঘটনা ঘটাবে, তখন কিন্তু আপনারা কোন কিনারা খুঁজে পাবেন না। আমি আপনাকে হুমকি দিচ্ছি না, জাস্ট আমি আপনার মানে সচেতন করার চেষ্টা করছি, একজন সচেতন নাগরিক হিসাবে সচেতন করার চেষ্টা করছি। আপনি ভুল করেছেন, আপনি অন্যায়টা স্বীকার করে নেবেন, আপনি অন্যায় স্বীকার করে নেবেন। আর প্রশাসনকে বলবো, অন্যায় শুধু স্বীকার করলে হবে না, তার উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করতে হবে। তা না হলে আগামী দিনে এই জিনিসটা আরও ভয়াবহ আকার ধারণ করবে। আমি জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের মাথায় বসে আছেন, উনি নিরপেক্ষভাবেই কাজ করবেন। অন্যায় যেহেতু করেছে তাকে শাস্তি পেতে হবে, কারণ যারা নরেন্দ্র মোদীকে ভালোবাসে তাদের ভাবাবেগে আঘাত করার কোনো মানে হয় না। আজকে যদি কেউ অভিষেক ব্যানার্জিকে নিয়ে এই পোস্টটা করতো, তৃণমূলের আমলে যদি অভিষেক ব্যানার্জিকে নিয়ে বা তার দলের কোনো নেতা মন্ত্রীকে নিয়ে বা মমতা ব্যানার্জিকে নিয়ে যদি এই ধরনের কুরুচিকর পোস্ট করতো, তাহলে কি সেই লোকটা বাড়িতে থাকতে পারতো বা সেই মহিলাটা বাড়িতে থাকতে পারতো? আমার প্রশ্ন। তাই আপনারা ভাবুন, আপনারা এখনও বলছি, হয়তো বিজেপির কর্মী বা সমর্থক বা যারা নরেন্দ্র মোদীর ভক্ত আছে তারা যদি মাঠে নেমে যায়, তখন পরিস্থিতিটা হয়তো আরও খারাপ হতে পারে। তাই এই মাঠে নেমে যাওয়ার আগেই তার নামে যে সমস্ত থানায় এফআইআর হয়েছে, শ্রীলেখা মিত্রর নামে থানায় যে সমস্ত এফআইআর হয়েছে তার বিরুদ্ধে আপনারা দেখুন, তদন্ত করুন এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। এই আশা আমাদের রাজ্য সরকারের কাছে আমরা করতেই পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।